বিজেপির বিরুদ্ধে নাম বাদের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় এ নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। ফর্ম 7 ফিল আপ করে নাম বাদের অভিযোগ। বিডিও অফিসে এই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে এবং চক্রান্ত করে ভোটারদের মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাদুড়িয়া বিডিও অফিসে এ নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির তরফে এই ফর্ম 7 ফিল আপ করা হয়েছে এবং জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। মৃত বলে ফর্ম 7 ফিল আপ করে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চক্রান্ত করেছে বিজেপি। আমার নামে মৃত বলে ঘোষণা হয়েছে, বিডিও অফিসে কমপ্লেন হয়েছে, তাই আমি এখানে বিডিওর কাছে দেখা করতে আসলাম। বিডিওকে বললাম আমার যে মৃত বলে ঘোষণা করেছে সে নিশ্চয়ই আমার ডেথ সার্টিফিকেট জমা দিয়েছে, না হলে আপনি গ্রহণ করলেন কি করে? আমার সেই ডেথ সার্টিফিকেটে দিন আর আমার কাগজপত্রগুলো দেখুন, আমি মরে গেছি কি বেঁচে আছি। আমাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, যেহেতু আমি যদিও এখানে এসে গত শুক্রবারে হিয়ারিং হয়েছে, কাগজপত্র দেখে বলে ঠিক আছে দেন, ফটো নিয়েছে সবকিছু। তারপরে আবার এই আমাদের মেম্বার সাহেব বললেন যে ঠিক আছে তুমি রিটেনে তোমার মৃত ঘোষণা হয়ে গেছে বা বিডিও অফিসে যেতে, সেই জন্য এখানে এলাম। এখন কে আমাকে মৃত ঘোষণা করেছে আমার ডেথ সার্টিফিকেট চাই। বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, আমরা শুনছিলাম ভোটারদের বক্তব্য, তারা জীবিত তবুও তাদের মৃত দেখানো হয়েছে, আর এখানে বিজেপির তরফে ঠিক কি বলা হচ্ছে, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির যে জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য, তার বক্তব্য বিষয়টা খতিয়ে দেখা উচিত, কারণ তৃণমূলরা এরকম বিভিন্নভাবে তারা এসআইআর বন্ধ করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে, বিজেপির দোষ ঘাড়াচ্ছে। আসল ঘটনাটা কি হয়েছে কিন্তু তৃণমূলের যে বক্তব্য যে এবং যারা ভোটার যারা মৃত বলে তারা জীবিত হয়ে কালকে বিডিও অফিসে তারা বিডিওর সঙ্গে দেখা করতে আসে এবং বিডিও আশ্বস্ত করে বিষয়টা তদন্তের জন্য বিষয়টা দেখবে এবং তারা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তৃণমূলের যে বক্তব্য যে এদের হিয়ারিং হয়ে গিয়েছে, তাদের শুনানি হয়ে যাওয়ার পরে ওখানকার স্থানীয় এক নেতা বিজেপি নেতা সে 7 ফর্মে ফিল আপ করে 45 জনের নামে 7 ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে 33 জন মৃত ভোটার এবং 12 জন ডবলিং 2 জায়গায় ভোটার। এই ঘটনা জানাজানি হতেই এবং ওই 45 জনকে সঙ্গে নিয়ে বিজেপি নেতা কালকে বাদুড়িয়ায় বিডিও অফিসে আসে এবং বিডিওর সঙ্গে দেখা করে বিডিও আশ্বস্ত করলে বিষয়টা আপাতত আছে, বিডিও বিষয়টা দেখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ধন্যবাদ। আর তৃণমূলের তরফে ঠিক কি অভিযোগ আপনাদের শোনাবো এবং পাল্টা বিজেপির তরফে বা কি বলা হচ্ছে শুনুন। বিজেপি সামনে 2026 নির্বাচন, বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না। একটাই হাতিয়ার, কিভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে। ভোট করে তো বিজেপি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসবে না। বৈধ ভোটারকে অবৈধ তাদেরকে মৃত দেখানো হচ্ছে, তার উপযুক্ত পানিশমেন্ট যাতে হয় তার জন্য তো আমরা সর্বোপরি যতদূর যেতে আমরা যেতে বদ্ধপরিকর, আমরা থানায় অভিযোগ করছি। এটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন আছে, এটা কে করেছে, কিভাবে করেছে, আদৌ তারা আছে কি না আছে, এসব তদন্ত সাপেক্ষ ব্যাপার। এটা এতে বিজেপির কোনো হাত নেই। কিছু জায়গায় কিছু সংখ্যালঘু মানুষকে খেপিয়ে যে তোমাদের নাম কাটিয়ে দিচ্ছে ইচ্ছা করে, আমাদের প্রমাণ হয়েছে অনেক জায়গায় ইচ্ছা করে নামের ফর্ম ফিল আপ করার সময় ভুল করিয়ে তাদের বলছে বিজেপি এটা করিয়েছে বলে দোষ দিচ্ছে বিজেপির উপরে। তো এটা তো ষড়যন্ত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।